টানা বৃষ্টি ও ভারতের উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে ৬টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানায় মুহুরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকা প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রান্না বান্না বন্ধ রয়েছে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন সুমন। সুমন, গত রাত থেকেই আসলে ভাঙন শুরু হয়েছে। কয়টি এলাকা, কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, আর প্রশাসনের পক্ষ থেকে আসলে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনীর মুহুরী নদীর যে স্থানটি ভেঙেছে যে গতকাল রাতে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই স্থানটি গতকাল রাত 10টার পরে প্রবল বর্ষণে ভারতের উজানের পানি, পাহাড়ি দলের বর্ষণ এবং অতি বর্ষণের কারণে গত কয়েকদিনের এই স্থানটি ভেঙে যায়। এই স্থানটি ভেঙে যাওয়ার কারণে এখানে প্রায় 6টি গ্রামের পুরোটা অঞ্চল আপনার প্লাবিত হয় এবং এর আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও অনেকটা পানি ঢুকে পড়ে। তো যে 6টি গ্রাম প্লাবিত হয়েছে সবচেয়ে বেশি, সেগুলো হচ্ছে যে আমি এখানে যেখানে দাঁড়িয়েছি, যে স্থানটি দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে উত্তর বড়ইয়া। এই গ্রাম, দক্ষিণ বড়ইয়া, ফতেপুর, যশপুর, আপনার বশিকপুর, এই গ্রামগুলা একেবারে পানিতে প্লাবিত হয়েছে এবং মানুষ ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে, অনেকেই ভয়ে আতঙ্কে। গত বছর এখানে যে বন্যা হয়েছিল, এই বন্যায় এই বাঁধের স্থানে এখানে ভাঙ্গনের সৃষ্টি হয় নাই। এবারে এই প্রথম এখানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে, কিন্তু প্রশাসনের যে সমন্বয়হীনতা এটি একেবারে স্পষ্ট। এখানে যদিও গতকাল রাতে বাঁধ ভাঙ্গার পরে জেলা প্রশাসক সাইফুল ইসলাম সহ পানি উন্নয়ন বোর্ড এবং সেনাবাহিনীর একটি টিম এখানে পরিদর্শন করেছে, কিন্তু আজকে আমরা যে সর্বশেষ যে তথ্যটি পেয়েছি যে ওনাদের কথা হচ্ছে এখানে পানি যদি না কমে তাহলে এখানে সংস্কার করা কোনোভাবে সম্ভব হবে না। তো ফয়সাল, আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।